11টা বাজতে 10 মিনিট বাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর্টিস্টে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে নতুন ব্লগ শুরু করলাম। আজকে সকালে উঠেছে 9টায়, আজকে দেখছি আস্তে আস্তে তাড়াতাড়ি উঠে যাচ্ছে, আস্তে আস্তে আরও তাড়াতাড়ি উঠে যাবে, উঠে সেটা দিয়ে যাবে। তো উঠে গেলাম, আমি উঠে গেলাম, উঠে ফ্রেশ করালাম, ব্রেকফাস্ট করলাম, ডাস্টিং করলাম। এখন পুরো খেলনা ছড়িয়ে পটি করছে, এই দেখো পুরো খেলনা ছড়ানো, আর এই যে পটি বাচ্চা পটি করছে। আমার সমস্ত ডাস্টিং হয়ে গেছে, রোদ উঠেছে ভালো। এখন যাব রান্নায়, রান্না করব। মায়ের ভাত চাট হয়ে গেছে, এবার আমি যাবো গিয়ে রান্না করবো, আর মনে হয় ডাল হবে। ঠিক আছে। ও আমার না মায়ের, আমাদের ফোনগুলো সেই স্টিক করেছিলাম না পেছনে, মায়েরটাও করতে হবে, দেখছি পুরো খুলে আসছে। ও দেখে তো ওই ফোনটা খাওয়ার সময়, বাই চান্স খুলে পড়ে গেলে একবার ফোনটা সারানো হয়েছে। এই যে সেটে সাটানোটা ছিঁড়ে গেছে, এটাকে ফেভিকুইক আছে সাটিয়ে দেবো, ফেভিকুইক শুকিয়ে গেলে ব্যাস গেল। এই মাছ চারটে এখনও বেঁচে আছে। ওই ঠিক আছে, এই কাজটা সারি আর রান্নায় যাই, দাঁড়াই। এই যে সব রান্না হয়ে গেছে, খালি এটা হচ্ছে আলু দিয়ে ক্যাপসিকাম টমেটো দিয়ে ভাজা ভাজা মতন, রসা রসা হবে। তো ধনে পাতা পড়লেও আরও টেস্ট হতো, ধনে পাতা নেই। এটাকে এখন একটু ভাজা ভাজা মতন করবো। হয়ে যাবে। 1:15 বাজে, যেহেতু মেয়ে 9টার সময় উঠেছে, তাই ঝটফট করে ওকে মাথা ঘষিয়ে স্নান করালাম, আমি স্নান করে এলাম, আমার মোচা হয়ে গেছে। এবার এই জিনিসগুলোকে সব নিচে নামিয়ে দেবো, যেগুলো সব এখন খাটের নিচে ঢুকিয়ে দেবো যা যা আছে। আর একবার লাঞ্চটা শেয়ার করে দিই। ভাত, এই যে এটা ভুনা মাংস, মুরগির মাংস, আর এতে মেয়ের জন্য কটা সসেজ এনেছে, আর এতে ডাল আছে, এতে মনে হয় স্যালাড। হ্যাঁ ঠিক আছে। কেন তাড়াহুড়ো করছি, কারণ ও এখন তাড়াতাড়ি খেয়ে ঘুমালে তবেই তো সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি উঠবে, আবার রাতে তাড়াতাড়ি ঘুমাবে। এখন দেরি হলে সন্ধ্যে দেরি, সন্ধ্যে দেরি হলে রাতে দেরি, রাতে দেরি হলে সকালে উঠতে দেরি, তাই জন্য তাড়াহুড়ো করছি। তো যাই, এগুলো নিচে নামিয়ে ওটাকে নিয়ে আসি, দাদুর ঘরে রয়েছে, দাদুর ছুটি, তারপরে খাওয়াতে বসে। কি সন্ধ্যাবেলা খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে এই যে হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্ক করছে। ঘরঝাড় দিচ্ছি, মাসি দেয়, কিন্তু মাসি গেছে গির্জে। আজকে আমাদের গির্জে খাওয়া দাওয়া আছে, 100 টাকা করে নেওয়া হয়েছে, খাওয়া দাওয়া হবে। আমরা এর আগে গেছিলাম, এবার আর যাইনি, কারণ আমার মেয়ে খায় না, আমি কি খেতে যাব। মুরগির মাংস, আচার, এই চাটনি, পাঁপড়, ভাত, একটা লুচি, তারপরে একটা চানা, এই ধরনের খাবার দেয়। তো মেয়ে খায় না কিছু, ওই জন্য আমি 1 বছর গেছি আর যাই না, মাসি গেছে, তাই জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর মা গেল ওকে নিয়ে, আজকে থেকে সেই মা মারিয়ার নবেনা শুরু হচ্ছে না, তো আমাদের বাড়িতে একটা মা মারিয়া আছে, সিঁড়ি দিয়ে উঠতেই একটা মা মারিয়ার মূর্তি আছে, সেখানে হয়, তাই ওকে নিয়ে গেলে একটু প্রার্থনা করতে। ঠিক আছে, ঝাড়ুটা দিয়ে নি। দশটা 40, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওটা কিন্তু পটি করছে না, ওটা একটা ওর খেলার বালতি, তার মধ্যে একটা দিয়ে ওর চেয়ার বানিয়ে বসেছে। আজকে বড় বাক্সটা নামিয়েছে। এই যে খেলনা গুছাবো, আজকে এটাকে ধুয়ে দিয়েছিলাম, বড় বাক্সের ঢাকনাটাকে, ঢাকা আর কি। তো এখন এই খেলনাগুলো তুলে ঢেকে দেবো। কাপড় চুপড় সব তোলা হয়ে গেছে, খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। মাথায় একটু তেল দিলাম, এসি চালাচ্ছি, অনেক গরম। তো এখন শুয়ে পড়বো, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, কালকে স্কুল আছে, তাই এডিটিংটা কমপ্লিট করব। বেশিরভাগটাই করা আছে, খালি এই লাস্ট পার্টটাকে অ্যাড করবো, করে বাকিটা কমপ্লিট করে নেবো। তাড়াতাড়ি ওকে 11:30টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবো। তো ব্লগটাকে আজকে এখানে শেষ করি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।